বাইক পার্কিং 50 টাকা, দেখে নাও 50 টাকা বাইক পার্কিং। জয়দেবের সবচেয়ে বড় আশ্রম কিন্তু এটা। ঘাটগুলোতে কিন্তু লাইটের ব্যবস্থা করা হয়েছে যাতে ভোরবেলায় যারা স্নান করবে তাদের কোনো রকম অসুবিধা না হয়, তার জন্য কিন্তু এই ঘাটগুলোতে লাইট দেওয়া হয়েছে। দেখে নাও অনেকে কিন্তু এখানে বিশ্রাম করছে। এই জায়গাটা প্রচুর পরিমাণে ভিড় রয়েছে। আর এই হচ্ছে মন্দির। বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর আজকে আমি চলে এসেছি জয়দেব মেলাতে। আজ থেকে জয়দেব মেলা শুরু হয়ে যাচ্ছে। আর প্রথমে তোমাদের বলে রাখি এখানে বাইক পার্কিং কি, বাইক পার্কিং 50 টাকা, দেখে নাও 50 টাকা বাইক পার্কিং। আজ থেকে মেলা শুরু এবং আগামীকাল মকর সংক্রান্তি, আগামীকাল পূর্ণ স্নান, সমস্ত কিছু তোমাদের ঘুরে দেখাবো। এখন আমরা চলে যাবো মেলাতে। আর ঢুকতে দেখে ওখানে পার্কিং রয়েছে 50 টাকা বাইক পার্কিং। আমার তো এটা খুব গায়ে লেগে গেল, তো তোমরাই বলবে এটা কি ভালো। তো যাই হোক, এখন আমরা মেলাটা ঘুরে দেখবো এবং কেমন কি মেলা বসছে সমস্ত কিছু তোমার সাথে শেয়ার করবো। এবং আগামীকাল হচ্ছে পূর্ণ স্নান। আর এই সাইড দেখে নাও প্রচুর মিষ্টি দোকান রয়েছে। মেলাতে আমরা এন্ট্রি করবো এই সাইডে, দেখে নাও এখানে অলরেডি মেলার একটা গেট দেওয়া আছে। জয়দেব কেন্দুলি মেলা, আগত সকল পুণ্যার্থীদের স্বাগত জানানো হচ্ছে। আর এখানে দেখে নাও ঠাকুরগুলোর কাজ এখন পর্যন্ত চলছে, শেষ মুহূর্তের প্রস্তুতি। এখানে জয়দেব ঠাকুর রয়েছে আর এখানে মা কালী ঠাকুরের মালা পরা হচ্ছে, দেখে না হচ্ছে না, হয়ে গেছে মালা পরানো। এইখানে রয়েছে দুটো ঠাকুর, দেখে নাও। এখন আমরা পশ্চিম বর্ধমান থেকে ঠিক বীরভূম সাইডে যাচ্ছি। দেখে নাও মেলার সময় কিন্তু এই ব্রিজটা ভালোভাবে বানানো হয় এবং আগামীকাল রয়েছে পূর্ণ স্নান। এই হচ্ছে নদীতে জল, দেখে নাও। আর লাইটিংয়ের ব্যবস্থা যদি বলি, লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে। আর ওই সাইডে কিন্তু মূলত ঘাটগুলো বানানো হয়েছে। আর যে যেখানে পারবে স্নান করবে। এই জায়গাটা কিন্তু মোটামুটি ফাঁকা থাকতে পারে। আর এ হচ্ছে অজয় নদীর জল, জল কিন্তু প্রচুর রয়েছে। আর এই সাইডে কিন্তু ভালোভাবে বানানো হয়েছে। কালকের দিনে কিন্তু পা রাখার জায়গা হবে না, এত পরিমাণে ভিড় হবে এই রাস্তায়। দেখে নাও প্রচুর ভিড় হবে, রাস্তাটা পুরো ফুল হয়ে যাবে, প্যাক হয়ে যাবে রাস্তাটা। আর পুলিশ প্রশাসন তো রয়েছেই, আগে পুলিশ প্রশাসন রয়েছে, মানে প্রত্যেকটা জায়গায় পুলিশের ক্যাম্প করা হয়েছে যাতে কারো কিছু অসুবিধা না হয়। এই হচ্ছে অজয় নদীর জল, দেখে নাও। আগামীকাল পূর্ণ স্নান এবং কারা কারা জয়দেব কেন্দুলি মেলাতে এই পূর্ণ স্নানে মকর সংক্রান্তির দিনে আসছে অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এখন থেকে কিন্তু অনেকে ঢুকে যাচ্ছে মেলাতে এবং আগামীকাল পূর্ণ স্নান। আজকের দিনে কিন্তু আশ্রমে অনেকে থাকবে। এখানে থাকার জন্য কোনো রকম টাকা পয়সা লাগে না, আশ্রমগুলোতে তোমরা বিনামূল্যে থাকতে পারো। আর এখানে দেখে নাও সিভিল ডিফেন্সের টিম কিন্তু অলরেডি রয়েছে এখানে। আর এই সাইডেও রয়েছে, এই সাইডে কিন্তু ঘাটগুলো বানানো হয়েছে, দেখে নাও। রাত্রে ভোরবেলার দিকে স্নান করতে চাও তাও কোনো অসুবিধা হবে না, কারণ লাইটিং লাগানো আছে, লাইট অলরেডি দেখে নাও, লাইট লেগে আছে। ড্রেস চেঞ্জিং রুম করা হয়েছে, দেখে নাও। ঘাটের সামনে কিন্তু প্রচুর ঠাকুরের যে মূর্তিগুলো হয় সেগুলো কিন্তু বানানো হয়েছে। আর এখানে একটা বড় সড়ো মা কালীর মূর্তি বানানো চলছে, দেখে না এখনো পর্যন্ত রং কমপ্লিট হয়নি, এটা রং হচ্ছে। আর এখানে তো অলরেডি এগুলো হয়ে গেছে কিন্তু ঢাকা দিয়ে রেখেছে। আর এখানে রয়েছে ঘাটগুলো, এই হচ্ছে ঘাটের ব্যবস্থা। আর ঘাটের সামনেই দেখে নাও করা হয়েছে পোশাক ছাড়া জায়গা। এই হচ্ছে ঘাটগুলো, ঘাটগুলো কিন্তু খুবই সুন্দর বানানো হয়েছে। আর এখানে স্পিড বোট রয়েছে, যদি দুর্ঘটনা হয়ে থাকে তাহলে কিন্তু এই সিভিল ডিফেন্স বোটগুলো কাজে লাগবে। নদীতে সেরকম জল নেই, দেখে নাও খুব কম জল রয়েছে। আগে আরও অনেক ঘাট বানানো হয়েছে, এখন আমরা আগে আর যাবো না, ঠিক আমরা মেলা সাইডে যাবো এবার। দেখে নাও মেলাতে এখন থেকে কিন্তু প্রচুর ভিড়, আগামীকাল পূর্ণ স্নান। যে কমেন্টগুলো আমি বেশিরভাগ পড়েছি সেটা হচ্ছে বাথরুম নেই, বাথরুম সত্যিই দেখতে পাচ্ছি না, অনেক উল্টাপাল্টা কমেন্ট করছে। বাকি এক্সপ্লোর করবো আজ টোটালি আমি, আর তোমাদের দেখাবো। এবং আগামীকালও আমি একবার আসবো, আগামীকাল দেখাবো, আজকে দেখিয়ে দিচ্ছি। এবং আগামীকাল 14 তারিখে মকর সংক্রান্তির দিনে প্রচুর কিন্তু ভক্তরা আসবে জয়দেব কেন্দুলি মেলাতে এবং অজয় নদীতে স্নান করবে। আর এখানেও আমরা সেমভাবে দেখতে পাচ্ছি এই ঠাকুরগুলো, দেখে নাও। এখানে মা কালী ঠাকুর, আগে প্রচুর ঠাকুর রয়েছে, দেখে নাও। আর যত কিন্তু সন্ধ্যা হচ্ছে ভিড় বাড়ছে, আগে প্রচুর ঠাকুর রয়েছে। আর এখানে আরও ঠাকুর রয়েছে, দেখে নাও মা কালী ঠাকুর, এখানে ভোলেনাথ, এখানে জয়দেব ঠাকুর, আরও অনেক ঠাকুর রয়েছে। আর তার সাথে তো পুলিশ প্রশাসন রয়েছে।
আর এখানে কিন্তু প্রচুর পরিমাণ আশ্রম রয়েছে। আর এখন থেকে যারা আসছে জয়দেবে তারা কিন্তু এই আশ্রমগুলোই থাকবে। আশ্রমে কিন্তু থাকা ফ্রি, কোনো রকম টাকা পয়সা লাগে না। আর এই সাইডে রয়েছে মেলাটা, আর এই সাইডে কিন্তু আশ্রমগুলো রয়েছে দেখে নাও। প্রত্যেকটা আশ্রমে কিন্তু কীর্তন হচ্ছে এখন। প্রত্যেকটা আশ্রমে আমি যাব না, কিন্তু কিছু কিছু আশ্রমে যাব এবং আশ্রমগুলো তোমায় দেখাবো কেমন কি ব্যবস্থা রয়েছে কেন্দুলি মেলার সময়। এই আশ্রমটা যাব, এই আশ্রমটা কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে। তাছাড়া এই দিকেও কিন্তু প্রচুর আশ্রম রয়েছে। চলো এই আশ্রমটাতে যাওয়া যাক। জয়দেবের সবচেয়ে বড় আশ্রম কিন্তু এটা। চলো এখানে কীর্তন হচ্ছে, তোমাদের একটু আমি দেখিয়ে দিচ্ছি। জয় জয়। দেখে না অনেকেই কিন্তু এখানে বিশ্রাম করছে। তোমাদের আমি আশ্রমগুলো ঘুরে দেখালাম, একটাই আশ্রম দেখালাম, কিন্তু এই আশ্রমগুলো তোমরা দেখলে। এখন আমরা তোমাদের আরও আশ্রম ঘুরে দেখাবো। প্রচুর আশ্রম রয়েছে, প্রচুর। আর এই সাইডে কিন্তু প্রচুর পরিমাণে আশ্রম রয়েছে, প্রচুর আশ্রম। যে নতুন ব্রিজটা তৈরি হচ্ছে, যতদূর ব্রিজটা তৈরি হচ্ছে ততটা কিন্তু আশ্রমও তৈরি হয়েছে এখানে। আর প্রত্যেকটা আশ্রমে কীর্তন হচ্ছে এখন। আগামীকাল পুণ্যস্নান রয়েছে, আর আজকে কিন্তু ভক্তরা চলে আসছে জয়দেবে। এই আশ্রমটা কিন্তু খুবই বড় রয়েছে, জয় বাবা ধর্মরাজ সেবাশ্রম। এখানে কিন্তু এখন কীর্তন হয়নি, বাকি প্রত্যেকটা আশ্রমে কীর্তন থেকে শুরু করে, বাউল থেকে শুরু করে সমস্ত কিছু হচ্ছে। প্রত্যেকটা জায়গাতেই প্রচুর পরিমাণ আশ্রম, 150+ কিন্তু আশ্রম হয়েছে এই বছর। আরও বেশি, তাও কম নয়, কিন্তু প্রচুর আশ্রম হয়েছে। হ্যাঁ, আজকের দিনে কিন্তু অনেকেই চলে এসেছে জয়দেব কেন্দুলি মেলাতে, এবং আগামীকাল মকর সংক্রান্তি, আগামীকাল পুণ্যস্নান, এবং তার জন্য আজ রাত থেকে অনেকে চলে এসেছে। এই আশ্রমগুলোতে কোনো রকম টাকা পয়সা লাগে না, তার জন্য কিন্তু অনেকে এই আশ্রমগুলোতে থাকছে। এবং আগামীকাল পুণ্যস্নান, আগামীকাল স্নান করে অনেকেই বাড়ি ফিরবে। এখন আমরা চলে এলাম শ্মশানের সাইডে। এখানে তোমার দেখাবো প্রচুর পরিমাণ আশ্রম, 150+ কিন্তু আশ্রম হয়েছে। দেখে না প্রত্যেকটা জায়গায় দারুণ আশ্রমগুলো কিন্তু করা হয়েছে। এই আশ্রমটা কিন্তু দারুণ লাগছে, গেটটা কিন্তু খুব সুন্দর করা হয়েছে। দেখে না প্রচুর পরিমাণে আশ্রম তোমাদের দেখালাম। এখন আমরা মন্দিরের সাইডে যাব। মন্দিরের সাইডে কি ব্যবস্থা রয়েছে সেটা তোমাদের একবার দেখিয়ে দেবো। তারপর যে মেলার সাইডটা রয়েছে সেই মেলার সাইডটা তোমাদের ঘুরে দেখাবো। তোমাদের আমি আশ্রমগুলো ঘুরে দেখালাম, 150+ কিন্তু আশ্রম হয়েছে। এখন আমরা মন্দিরের সাইডে চলে যাব, তারপর যে মেলাগুলো বসেছে সেগুলো তোমাদের আমি ঘুরে দেখাবো। সোজা রাস্তাটা চলে আছে মেলার সাইডে, আর আমার ঠিক লেফট সাইডে রাস্তাটা চলে আছে মন্দিরের সাইডে। আর এইদিকে যেতে, মন্দিরের সাইডে যেতে দেখে নাও এখানে প্রচুর কিন্তু জাল পাওয়া যাচ্ছে মাছ ধরার জন্য। এগুলো কিন্তু প্রত্যেক বছর এখানে বসে থাকে। এগুলো কিন্তু আমরা নিতে পারো এই মেলাতে এসে। এই সাইডও সেমভাবে রয়েছে দেখে নাও। আর আমরা এখন চলে আছি মন্দিরের সাইডে। আর এই জায়গাটা প্রচুর পরিমাণে ভিড় রয়েছে, ইলামবাজার পুলিশ। আর এখানে দোকানগুলো দেখে নাও, প্রচুর ঠাকুর পাওয়া যাচ্ছে, অনেক কিছু পাওয়া যাচ্ছে দেখে নাও। জয়দেব কেন্দুলি মেলা 2025। আর এই সাইডে কিন্তু মেডিকেল ক্যাম্প থেকে শুরু করে পুলিশের যে সমস্ত ক্যাম্পগুলো হয় সেগুলো কিন্তু এই সাইডে রয়েছে, মানে মন্দিরের সাইডটায় রয়েছে সমস্ত কিছু দেখে নাও। এই দেখে নাও এখানে কিন্তু পুলিশ প্রশাসনের যে ক্যাম্পগুলো থাকে সেগুলো কিন্তু এখানে রয়েছে। আর এই জায়গাতেও কিন্তু আশ্রম করা হয়েছে এই জায়গাটা। আর এখানে অনেক মেডিকেল ক্যাম্প থেকে শুরু করে যে সমস্ত ক্যাম্পগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু এই সাইডে রয়েছে দেখে নাও। আর আগে আমরা দেখতে পাচ্ছি জয়দেব কেন্দুলি মেলার মন্দির। মন্দিরের সাইডে কিন্তু কালকের দিনে প্রচুর ভিড় থাকবে, আজ থেকে কিন্তু প্রচুর ভিড়ের সাইডে দেখে নাও। এখন আমরা চলে এলাম মন্দিরের সামনে, আর মন্দিরের সামনে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় রয়েছে দেখে নাও। আর এখানে কিন্তু লাইন শুরু হয়ে গেছে এখন থেকে। আমরা এসেছিলাম দুদিন আগে, এতটা ভিড় ছিল না, আজকে ভিড় দেখে নাও। এই জায়গাটা প্রচুর পরিমাণে ভিড় রয়েছে। আর এই হচ্ছে মন্দির। মন্দিরের লাইন দেখে নাও, এটা হচ্ছে মন্দিরের লাইন। লাইন দিয়ে কিন্তু যেতে হবে আমাদেরকে, জুতো খুলে যেতে হবে কিন্তু আজকের দিনে।
আর মন্দিরের নিয়মটা দেখে নাও, মন্দিরে কিন্তু এখানে সিঙ্গেল লাইন রয়েছে, আর এখানে কিন্তু জুতোগুলো খুলতে হবে। আর ঠিক এই সাইডে একটা আশ্রম দেখতে পাচ্ছি আমরা, এই আশ্রমে যাব। এই আশ্রমে এখন কীর্তন হচ্ছে, চলো আশ্রম দিয়ে ঘুরে আসি। এখান থেকে কিন্তু তোমরা যে কোনো প্রোগ্রামের জন্য, অনুষ্ঠানের জন্য বুক করতে পারো। দেখে নাও, চলো আগে মন্দিরে তোমাদের ঘুরে নিয়ে আসি। প্রচুর বিজ্ঞাপন রয়েছে, দেখে নাও। আর এখানে অনেকজন রয়েছে, ভক্তরা এখানে রয়েছে। আর এই মন্দিরে দেখে নাও, মন্দিরটা কিন্তু খুবই সুন্দর লাগে দেখতে। এখানে কিন্তু অনেকে বিশ্রাম করছে, আর এখানে কিন্তু কোনো রকম টাকা পয়সা লাগে না। অনেকে চলে এসেছে আজকের দিনে, এবং আগামীকাল মকর সংক্রান্তির দিনে পুণ্য স্নান রয়েছে, আগামীকাল স্নান করবে, তার জন্য এখন থেকে সবাই চলে এসেছে। আর এখানে কীর্তন হচ্ছে, সবাই কীর্তন শুনছে। কীর্তন শোনার পর রাত্রেবেলা ঘুমিয়ে পড়বে এবং সকালবেলা সবাই স্নান করে বাড়ি ফিরবে। ওই আশ্রম থেকে আমরা বেরিয়ে গেলাম, আর এই মন্দির দর্শন করে নাও। এখন আমরা আবার চলে যাব মেলার সাইডে, তোমাদের দেখানো ছিল দেখিয়ে দিলাম। আর লাইন পড়ে গেছে, দেখানো মন্দিরে যাওয়ার জন্য এটা লাইন। এখন আমরা আবার চলে যাব মেলার সাইডে। এখানে আচারের প্রচুর আইটেম রয়েছে, দেখে নাও, প্রচুর আইটেম রয়েছে আচারের, অনেক ধরনের আচার রয়েছে এখানে। আমরা মেলার সাইডটা একটু ঘুরে দেখব। আর এখানে দেখে নাও, যে হোটেলগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু অলরেডি হয়ে গেছে এখানে। আর এখানে প্রচুর ব্যাগের কিন্তু দোকান রয়েছে, দেখে নাও। এখানে তোমরা ব্যাগ কেনাকাটা করতে পারো। তাছাড়া রান্না করার জন্য যে সমস্ত জিনিস কাজে লাগে সেগুলো কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। এখানে আবার আমরা দেখতে পাচ্ছি একদম 100 টাকা ব্যাগের কালেকশন। আর এখানে চাউমিন থেকে শুরু করে সমস্ত কিছু পাওয়া যাচ্ছে এই সাইডে, মিষ্টি পাওয়া যাচ্ছে এই সাইডে। আরও মেলাতে যে সমস্ত জিনিস পাওয়া যায় সমস্ত কিছু কিন্তু এই জয়দেব কেন্দুলি মেলাতে পাওয়া যায়। ব্যাট বল গাড়ি সমস্ত কিছু পাওয়া যাচ্ছে, বাচ্চাদের খেলনা। জয়দেব কেন্দুলি মেলাটা প্রচুর পরিমাণে বড় হয়, হ্যাঁ। আর ওই সাইড এক সাইডে থাকে আশ্রমগুলো, আর এক সাইডে কিন্তু মেলাটা পড়ে, কারণ ভাগ করা হয়েছে। এটা কিন্তু খুবই সুন্দর। আর দেখে নাও, প্রচুর কিন্তু কালেকশন রয়েছে, মেলাতে এসে তোমরা ভিজিট করতে পারো। আজ থেকে কিন্তু মেলা শুরু হয়ে গেছে এবং চলবে 17 জানুয়ারি পর্যন্ত। বাচ্চা ছেলেদের বল পাওয়া যাচ্ছে, অনেক খেলনা পাওয়া যাচ্ছে বাচ্চা ছেলেদের, দেখে নাও। আর হরেক মাল 40 টাকা, দরদাম দরাদরি করবেন না। এখানেও রয়েছে সেমভাবে, দেখে নাও। এই ব্যাটগুলো ভালো আছে কি, তাহলে নিতে পারি একটা। হ্যাঁ, ব্যাট বলটা ভালোই আছে। মেলাতে প্যান্ট পাওয়া যাচ্ছে, দেখে নাও, ট্র্যাকস্যুট প্যান্ট পাওয়া যাচ্ছে, মেয়েদের ড্রেস পাওয়া যাচ্ছে। আর এখানে তো প্রচুর ড্রেস রয়েছে, দেখে নাও। এখন কিন্তু সাজাচ্ছে। এখানে বাচ্চাদের জাম্পিংগুলো রয়েছে, যত সমস্ত রাইডসগুলো হয় সমস্ত কিছু এখানে রয়েছে, দেখে নাও। নাগরদোলা রয়েছে আগে, এখানে একটা নাগরদোলা, ওইখানে নাগরদোলা, ব্রেক ডান্স সমস্ত কিছু রয়েছে এই জায়গায়। আর এখানে বাচ্চারা খুব এনজয় করছে। আর এখানে আখের রস অর্ডার দিলাম, এখানে আখের রস খেতে হবে। মেলা ঠিক শেষ প্রান্তে যত সব রাইডসগুলো থাকে এগুলো কিন্তু এখানে বসেছে। এবং তোমাদের একটা আমি বিগেস্ট আপডেট দিতে চলেছি, কেদারনাথ ট্যুর। আমি গত 2 বছর কেদারনাথ ট্যুর করে থেকেছি, মানে 2023 আর 2024-এ করেছি। এবার 2025 সালে কেদারনাথ গ্রুপ ট্যুর করব। যদি তোমরা কেউ যেতে ইচ্ছুক তাহলে স্ক্রিনে আমার ইনস্টাগ্রাম পেজ বা ইনস্টাগ্রাম শো করছে, আমাকে মেসেজ করতে পারো। এই দেখে নাও, ঘাটগুলোতে কিন্তু লাইটের ব্যবস্থা করা হয়েছে, যাতে ভোরবেলায় যারা স্নান করবে তাদের কোনো রকম অসুবিধা না হয়, তার জন্য কিন্তু এই ঘাটগুলোতে লাইট দেওয়া হয়েছে। আজ থেকে শুরু হয়ে গেল জয়দেব কেন্দুলি মেলা, এবং আগামীকাল মকর সংক্রান্তি, পুণ্য স্নান রয়েছে আগামীকাল। কারা কারা জয়দেব কেন্দুলি মেলাতে আসছো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। বাকি তোমরা সবই জানো যে কীভাবে আসতে হবে না আসতে হবে। ভিজিট করো জয়দেব কেন্দুলি মেলাতে। এবং গাড়ি পার্কিং প্রচুর রয়েছে, 4 চাকাগুলো মোটামুটি 200 টাকা 100 টাকা নিতে পারে, বাইক পার্কিং হচ্ছে 50 টাকা। এটা কি নেওয়া ঠিক হয়েছে? তোমরাই কমেন্ট করে জানিও। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অতি অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তো আসছি কোনো নতুন ভিডিও নিয়ে, এখন এই পর্যন্তই, বাই বাই।